আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে র্যাক্স 48 ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স 48 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ। র্যাক্স 48 ওষুধটি মূলত যেসব রোগী অনিদ্রা অর্থাৎ ঘুমাতে পারে না সেসব রোগীর ক্ষেত্রে কার্যকর। আমরা সর্বপ্রথমে দেখি আসলে অনিদ্রাটা কি। অনিদ্রা হলো একটি ঘুমের ব্যাধি যা মানুষকে ঘুমাইতে পারে না বা ঘুমের সমস্যা হয়। রোগী ইচ্ছে মতো ঘুমাতে পায় না। এক্ষেত্রে শান্ত দিনের বেলায় কম ঘুম, কম শক্তি, খিটখিটে এবং বিষণ্ণতা মেজাজ পরিলক্ষিত হয়। বিশেষ করে আরও বলা যেতে পারে এর কিছু কিছু লক্ষণগুলো তুলে ধরার চেষ্টা করছি। রাতে ঘুমাইতে অসুবিধা হয়, রাতে খুব ঘন ঘন জেগে থাকা, রাতে ঘুম থেকে ওঠার পর জেগে থাকা বা ঘুমাইতে অসুবিধা, খুব ভোরে ঘুম থেকে ওঠা, রাতে ঘুমের পরে অস্বস্তি বোধ করা বা ভালোভাবে বিশ্রাম না পাওয়া, দিনের বেলা ক্লান্তি বা কম শক্তি, মনোযোগ দিতে, ফোকাস করতে, কোনো জিনিসগুলি মনে রাখতে অসুবিধা, বিরক্তি, উদ্বেগ এবং বিষণ্ণতা থাকে, একাগ্রতা বা ঘুমের অভাবের কারণে ত্রুটি এবং দুর্ঘটনা বেড়ে যায়, টান এবং মাথা ব্যথা, গ্যাস্ট্রিক কিছু সমস্যা থাকে আবার, যেমন বদহজম, পেটে অস্বস্তি, ঘুমের ধরন ব্যাঘাত হওয়ার কারণে হয়ে থাকে, ঘুম নিয়ে ক্রমাগত উদ্বেগ এবং উৎকণ্ঠা। উপরের সমস্ত লক্ষণগুলি আপনাকে সেক্ষেত্রে মেজাজ খিটখিটি করে তোলে। আপনি ক্রমাগত ক্লান্তি এবং মেজাজ পরিবর্তন অনুভব করতে পারেন। এই বিষয়গুলি ফোকাস এবং সুস্থ করা কঠিন হয়ে পড়ে। এছাড়াও আরও কিছু কিছু লক্ষণ দেখা যায়, যেমন ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা এবং শারীরিক দুর্বলতার কারণে অনিদ্রা হয়। অনিদ্রা, ঘুমের ব্যাঘাত, দেরিতে ঘুম, উদ্বেগ, রাগান্বিত হওয়া, ক্রোধ এর প্রবণতা এবং দুঃখজনিত কারণে মানসিক চাপ, ভীরুতা, ক্লান্তি এবং চোখের চারপাশে তামাটে দাগ ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে র্যাক্স 48 ওষুধ সেবন করতে পারেন। র্যাক্স 48 ওষুধ সেবনে অনিদ্রার জন্য উত্তম প্রতিষেধক বলা যেতে পারে। এই ওষুধটি খাবেন কি করে? প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা, শিশুরা 10 ফোঁটা 1 ঢোক মতো সমপরিমাণ পানির সঙ্গে মিশিয়ে 4 ঘন্টা অন্তর অথবা একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা সেবন করা উত্তম। ওষুধটি সংরক্ষণ: সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শীতল ও শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন। র্যাক্স 48 ওষুধের সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর বলবো, ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ওয়েবসাইট আছে, আবার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারেন। aroghomeohall.com
XYZ লগ ইন করলে আরও 20টা জানতে পারবেন। আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।